অনেকটা ভিন্ন রকম ওয়েতে বাংলাদেশের রাজনীতির মাঠে বা মানুষের মুখে মুখে নিজের একটা অবস্থান কিন্তু ৪ মাসের মধ্যে তৈরি করে ফেলেছে বাংলাদেশ আওয়ামী লীগ। এই মুহূর্তে সারা বাংলাদেশে ২টা গ্রুপ হিসেবে কাজ করছে। একটা হচ্ছে চিন্ময় কৃষ্ণের অনুসারী প্লাস আম হিন্দু জনতা, তারা কিন্তু একটা ব্যানারে কাজ করছে, সনাতনী জাগরণ মঞ্চ। আপনি যদি দেখেন আপনার ফেসবুক প্রোফাইলে আপনি দেখবেন আপনার পাশে থাকা বন্ধু যে হিন্দু মানুষটা আছে এমনিতে খুব সরব ছিল না, জুলাই অভ্যুত্থানে এতটা সরব ছিল না, কিন্তু এই ইস্যুতে এই লোকটা সরব, কারণ তার মন মস্তিষ্কের মধ্যে এটা ঢুইকা গেছে যে বিষয়টা হিন্দু ধর্মের সাথে ঘটতেছে। আবার এই বিষয়টা যে ঢুকছে, এখন এটা ঢুকানোর জন্য নানানভাবে বাংলাদেশের প্রেক্ষাপট থেকে, ধরেন আমাদের আলেম সমাজ যখন নাইমা বলে এই ইস্কনের এটা সেটা, তো হিন্দুদের মনে তারা আমাদেরকে টার্গেট করতেছে, তাদের কলিজাতে লাগতেছে, যার কারণে পেচকি লাইগা টোটাল ইস্কন হিন্দু এখন একটা জোটই হয়ে গেছে এক ধরনের। কেন্দ্রীয় কমিটি কি বলছে তা না, এখন এই যে একটা বিশাল শক্তি, এই যে একটা বিশাল ভাইব্রেশন, এটাতে আবার সাপোর্ট দিয়া এই মুহূর্তে সরাসরি মাঠে বা পেছন থেকে কাজ করছে আওয়ামী লীগ। আপনি দেখেন সমন্বয়করা ইস্কন নিষিদ্ধের পক্ষে, উপদেষ্টারা যারা আছেন তারা এইভাবে বলতে পারবেন না। জামাত, তারপরে যদি আপনি দেখেন হেফাজত ইসলাম, বিএনপির মানে সিনিয়ররা না, বাকি যারা আছে, তারপর জাগরণী কি বলে যে নূরের দল, সবাই। এখন এই যে টোটাল একটা শক্তির বিপরীতে একা চিন্ময় কৃষ্ণের অনুসারী অথবা সনাতনীরা লড়াই করছেন, পলিটিক্যালি তারা কোনো দলের সাপোর্ট ওইভাবে পাচ্ছেন না, এবার সরাসরি আওয়ামী লীগ তাদেরকে সাপোর্ট করছে। এইটাও রাজনীতির একটা কৌশল। দর্শক, চিন্ময় সরকার, চিন্ময় কৃষ্ণ ইস্যু এবং আমাদের যে আইনজীবী মারা গেছেন এই ইস্যুতে প্রথমবারের মতন আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়াতে যে প্ল্যাটফর্ম আছে সেখানে শেখ হাসিনা তিনি একটা বিবৃতি দিয়েছেন। সেখানে শুরুতেই চট্টগ্রামের মৃত আইনজীবীর প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেছেন তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি। তার বক্তব্য, এই হত্যাকাণ্ডের সঙ্গে মানে সাইফুল ইসলামের হত্যাকাণ্ডের সঙ্গে যারাই জড়িত তাদেরকে খুঁজে বের করে শাস্তি দিতে হবে। এই ঘটনায় মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে তিনি দাবি করেছেন। তাহলে তো বিষয়টা আরও ক্লিয়ার হয়ে গেল। যারা বলে যে সাইফুলরে হত্যা করছে আওয়ামী লীগের বা যুবলীগ ছাত্রলীগ, তো শেখ হাসিনা তো নির্দেশ দিয়েছে ইউনূস সাহেব এক কাজ করেন, ঝুলাই ফেলেন। কথায় কথা যারা যে কোনো ঘটনার এখন লীগের সাথে কানেক্টেড করেন, তো শেখ হাসিনা বলছে এই ঘটনায় যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক বিচার করার জন্য। তাহলে এখন তার কোনো বাধা নাই, যেই দলেরই হোক যারা বলছিলেন, তো এখন বিষয়টা ক্লিয়ার। আর ইউনূস সরকারকেও তিনি কাঠগড়ায় তুলে বলছেন যে সব ক্ষেত্রেই ব্যর্থতার পরিচয় দিয়েছে এই সরকার। মূল্যবৃদ্ধির কথার পাশাপাশি নিরাপত্তা দিতেও ব্যর্থ বলে দাবি করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি যে সন্ন্যাসী চিন্ময় দাসের মুক্তির দাবিতে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে, তাকেও অবিলম্বে মুক্তি দেওয়ার কথা বলছেন শেখ হাসিনা। তিনি বলছেন সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের একজন শীর্ষ নেতাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। আবার এই নেতা কিন্তু অতীতে শেখ হাসিনার জন্য খুবই কড়া একটা বক্তব্য দিয়েছিলেন, মানে পজিটিভলি আর কি। তো সময় এসেছে ঋণ পরিশোধ করার। শেখ হাসিনার এই একটা ভালো জিনিস আছে, এটা আপনি স্বীকার করতে হবে, শত্রুতা বা বন্ধুত্ব দুইটারই কিন্তু ঋণ পরিশোধ তিনি করেন। মানে গত 16 বছর এর আগের টার্মে এই যে জেনারেল আজিজের ভাইটাই আপনারা অনেকে দেখছেন যে শেখ হাসিনা স্ম্যান যে একটা ইয়া হয়েছিল আল জাজিরার, তো পরবর্তী সময় জানা গেল যারা ছিল এখানে তারা যখন তিনি শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুর মৃত্যুর পরে তিনি যখন দ্বিতীয়বার বাংলাদেশে আসলেন শেখ হাসিনা, তখন এই মানুষগুলো তাকে ছায়া দিছিল, আশ্রয় দিছিল। তো তাদের জন্য তিনি কিন্তু অনেক করে গেছেন, তাই না? আবার শেখ হাসিনা যাদেরকে শত্রু মনে করেন তাদেরকেও তিনি টেকনিক্যালি সর্বোচ্চ লেভেলে নিয়ে কিন্তু সাজার ব্যবস্থা করেন, এইটাও প্রমাণিত। তো এই চিন্ময়ের বক্তব্য বা এই যে একটা ভাইব্রেশন, এটা কিন্তু আওয়ামী লীগ কাজে লাগাচ্ছে। আর এই যে বিশাল সনাতনী একটা, ধরেন এখানে আমরা যদি ধরি 180% নর্মাল হিন্দু মানুষ, তারা কিন্তু এটাতে গা ভাসাই দিছে। তো তারা কিন্তু এখন মনে করতেছে ইয়েস, শেখের বেটি আমাদের জন্য কথা বলছে। একটা টিম কিন্তু অটো তৈরি হয়ে গেছে, কারণ এই টিমটাকে প্রটেস্ট করছে কারা? বৈষম্য বিরোধী ছাত্ররা। এখানে কিন্তু একটা সাংঘর্ষিক ইস্যু তৈরি হচ্ছে, এবং কি এই চিন্ময় ইস্যু এমন একটা ইস্যু, এটাতে ইন্টারন্যাশনালি একটা কি বলা হয় যে পজিটিভ ভাইব্রেশনের সুযোগ আছে। যেমন ইস্কনের মূল কেন্দ্র যেটা প্রধান শাখা বলছে চিন্ময় দাসের ইস্যুতে তারা খেলবে, তো এটারে স্বাভাবিকভাবেই এখানে একটা কানেক্টিভিটি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। তো শেখ হাসিনা বলছেন যে
চিন্ময়কে মুক্তি দিতে হবে, সব সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা এবং নিরাপত্তা নিশ্চিত করার আর্জি জানিয়েছেন। সবশেষে তিনি বলছেন, নৈরাজ্যবাদী ক্রিয়াকলাপের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এটা তো একদম দৃশ্যপটে চলে আসছে সবকিছু মিলিয়ে। তো এখন এই কার্ড আসলে কতটুকু কাজে দিবে, অথবা চিন্ময় ইস্যুটা কই পর্যন্ত গড়াবে, এটা এখনো বোঝা বড় কষ্টকর। তবে একটা জনমত তিনি বা একটা পজিটিভ অংশ জনগণের মধ্যে তিনি কিন্তু করে ফেলছেন। এটা কোন ক্ষেত্রে করলেন? বৈষম্য বিরোধী আন্দোলনের আগ পর্যন্ত, মানে ওই ঘটনা পর্যন্ত এই দেশের হিন্দু মুসলিম সবাই কিন্তু আওয়ামী লীগের প্রতি ক্ষিপ্ত ছিল বিভিন্ন কারণে। তো এখন তিনি যাওয়ার পরে কয়েকটা শ্রেণী শেখ হাসিনার ভক্ত হচ্ছেন। একটা হচ্ছে যাদের মাজার ভাঙ্গা হচ্ছে, এত বছর যুগের পর যুগ তারা মাজারে ছিল, মুরিদ আছে লক্ষ লক্ষ মুরিদ। তো এই যে মাজার ভাঙ্গা যাদের হচ্ছে, তারা কিন্তু মনে করতেছে শেখ হাসিনাই তো ভালো ছিল, আমাদের মাজার টাজারে কেউ হাত দেওয়ার সাহস করে নাই, কাদিয়ানি টাদিয়ানি কাউরে টাচ করার সাহস করে নাই। তা আজকে ধরেন 200-250 যে মাজার ভাঙ্গা হয়েছে, এদের ফ্যান ফলোয়াররা কিন্তু মনে মনে আওয়ামী লীগের প্রতি কৃতজ্ঞতা ফিল করতেছে। আজকে যে ইস্কন বলেন বা এই চিন্ময় দাসের ইস্যুতে যারাই আছে, তারাও কিন্তু এখন কোথাও না কোথাও এই যে আওয়ামী লীগের বিভিন্ন নেতারা এমপিরা মানে তাদের পক্ষে বক্তব্য দিচ্ছেন, মিডিয়াতে বিবৃতি দিচ্ছেন বা তাদের পক্ষে চিন্ময়ের মুক্তি চাইছেন। তো এই দাবিটা শেখ হাসিনাতে তারা কানেক্টেড হচ্ছে টেকনিক্যালি। আবার ভারতে বসে যেহেতু তিনি আছেন, ভারতের জনগণও এটা মনে করতেছেন, ইয়েস শেখ হাসিনাকেই তো বাংলাদেশের ক্ষমতায় দরকার, কেন সংখ্যালঘুরা নিরাপদ থাকে। এগুলো তো মানে একদম দৃশ্যপটে চলে আসতেছে। তো এখানে কিন্তু তিনি যথেষ্ট একটা অ্যাডভান্টেজ পাচ্ছেন পলিটিক্যাল মানে মাঠে, আন্তর্জাতিক অঙ্গনেও। তো সব কিছু মিলিয়ে দেখা যাক আসলে বিষয়টা কীভাবে ডিল হয়, সেটা ফাইনালি বোঝা যাবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। তো যাওয়ার আগে আরেকটা কথা না বললেই না, সেটা হচ্ছে কেউ কেউ বলছেন যে বিষয়টা শেখ হাসিনার পাতাফাত, কেউ বলছেন ভারতের পাতাফাত। ইস্কন ছিল একটা ট্রাম্প কার্ড যেটাতে খেলতে চাইছে ভারত এবং আওয়ামী লীগ, আর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার সমন্বয়করা এই খেলাতে পা দিয়ে দিছে। মানে তাকে গ্রেপ্তার করা একটা অহৈতুক টাইমে সামহাও একটা ইস্যু ক্রিয়েট হয়ে গেল, সেই ইস্যুতে কী একটা অবস্থা তৈরি হয়ে গেল, মানে সেটা ভালো জানে। আসলে আমরা তো ক্ষুদ্র মানুষ, এত কিছু বুঝি না, টুকটাক আইডিয়া করা ট্রাই করি। ভালো থাকুন।